তাহলে আমরা এখানে এই শিরকের ব্যাপারটা সবচেয়ে মারাত্মক, এটা আপনারা সবসময় লক্ষ্য রাখবেন। বিড়ালে মাথা চুলকাচ্ছে, এখন যদি ঘাড়ের উপরে পা উঠায় তাহলে বড় মেহমান আগে ছাগল কাটতে হবে, আর যদি ছোট মেহমান হয় তো মুরগি কাটতে হবে, বিড়াল যদি ঘাড়ের উপরে পা না উঠায়। এইসব শিরক সমাজে বিদ্যমান, আমরা দেখেছি মানুষ এগুলো বলা বলি করে, অমুক পাখি ডাকছে এই হবে কি, এসবগুলি সব শিরক, সব কিছু আল্লাহর হুকুমে হয়, এগুলো কিছুই না। তো এই জন্য ছোট শিরক বড় শিরক সকল শিরক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন যে আমার সাথে শুভ সাক্ষাৎ কামনা করলে ইবাদত করবে, এমন ইবাদত তার মধ্যে বিন্দুমাত্র শিরক থাকবে না, অংশীদারিত্ব থাকবে না। কিন্তু আমরা তো পারছি না, আমরা সিরাতুল মুস্তাকিম অর্থনীতি যেটা সেটা নাই, সেটা ওরা ভাঙ্গিয়া সেখানে বাইপাস করে দিয়েছে। আমাদের দণ্ডবিধান যেটা বিচার ব্যবস্থা, সেটা হুদুদ কেসাস সেটা নাই, সেখানে ওরা 1860 সনে মুসলমানদের ফৌজদারি মুসলমানদের মানে যে শরিয়াতের বিধান যেটা, হ্যাঁ, মুসলমানদের কাজীপদ, এটাকে বিলুপ্ত করে তারা ফৌজদারি আদালত আইন প্রবর্তন করেছে এই ভারতবর্ষে, এবং সেইটি আমরা সবাই করছি। কিন্তু আমরা কেউ চিন্তা করছি না যে আমাদের আইনটা কোথায় ছিল, আমাদের আইনটা কোথায়। আল্লাহ রসুল যে দিন সমাপ্ত করেছেন, পরিপূর্ণতা লাভ করেছেন, এটা তো বিদায় হাজি বলে দেওয়া হয়েছে, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম। তো দিন তো ওই সময় পূর্ণতা লাভ করছে, আমাদের কাজ ছিল সেই রাস্তাটাকে সংরক্ষণ করা। এই জন্য কোরআন পাকে যত আয়াত আছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই সাবিলিল্লাহ কথাটা বলা আছে। আপনি যুদ্ধ করবেন রাস্তায়, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ তাআলার প্রাণ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইঞ্জিনিয়ার, সাহাবায়ে কেরাম লেবার, আর এর মাল মেটেরিয়ালস হচ্ছে আল কোরআনের ভিতরে যা আছে। এই মাল মেটেরিয়ালস দ্বারা আপনি সিরাতাল মুস্তাকিম রাস্তা তৈরি করবেন, এটা প্ল্যানদাতা হলো স্বয়ং আল্লাহ তাআলা, আর এটার প্রধান ইঞ্জিনিয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা লেবার হলো সাহাবায়ে কেরাম, আর মাল হলো আল কোরআন। এর দ্বারা সিরাতাল মুস্তাকিম রাস্তা আপনি তৈরি করবেন এবং করেছেন। আল্লাহ রসুল রাস্তা করে গেছেন এবং আল্লাহর পক্ষ থেকে ঘোষণা লাভ করেছেন যে না, আপনি রাস্তা করেছেন, এটা কমপ্লিট হয়েছে। এখন আমাদের কাজ হলো ওই রাস্তাটাকে রক্ষা করা। এই জন্য সব জায়গায় ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ কথাটা আছে, যে আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করো, তোমরা কারো বাড়ি কাউকে মারতে যেও না, তোমরা আল্লাহর রাস্তায় থাকো। এই রাস্তাটা যদি কেউ নষ্ট করতে চায়, তোমরা তাকে প্রতিহত করো। এই জন্য ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এইসব বিভিন্ন আয়াতে এই সাবিলিল্লাহ কথাটা আছে, যে আল্লাহর রাস্তাটাকে রক্ষা করব। কিন্তু আমরা আলেম সমাজ, আমাদের মধ্যে আল্লাহর রাস্তা যে ভেঙে ফেলা হচ্ছে, এই জন্য একটুকু দুঃখ আমাদের নাই, কষ্ট নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আফা হাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদী মিন দুনি আউলিয়া। আল্লাহ বলেন, কাফেররা কি ধারণা করেছে যে আমার বান্দারা আমার পরিবর্তে অন্য কাউকে অভিভাবক নির্বাচন করবে? এটা কি কাফেররা ধারণা করেছে? তারা নিজেরা অভিভাবক হতে চায় মোমেনদের। আল্লাহ বলেন, কাফেররা কি ধারণা করে যে আমার বান্দারা আমার পরিবর্তে অন্য কাউকে অভিভাবক নির্বাচন করবে? অবশ্যই না। ইন্না আতাদনা জাহান্নাম লিল কাফিরিনা নুজুলা, নিশ্চয়ই আমি প্রস্তুত রেখেছি জাহান্নামকে কাফেরদের জন্য মেহমানখানা। কাফেরদের মেহমানখানা হলো জাহান্নাম। কি এক ভয়ঙ্কর কথা, চিন্তা করে দেখেন। এই আমরা এখন শীতের কাপড় পরে আসি, কিন্তু গরমের দিনে একটা গেঞ্জিও গায়ে রাখতে আমরা পারি না। সেখানে যদি আগুন সরাসরি হয়, কি অবস্থাটা? এটা এবং আল্লাহ কোরআন বলছে, যে কোরআনে কোনো সন্দেহ নাই। কুল, আল্লাহ বলেন যে আপনি তাদেরকে বলেন, জিজ্ঞাসা করেন, বলেন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি তোমাদেরকে জানাবো যে আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? বিরাট বিষয়। আল্লাহ বলছেন আপনি তাদেরকে বলেন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি জানাবো তোমাদেরকে আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? আল্লাহ জবাব দিয়েছেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়ার সমস্ত মেহনাতগুলি বরবাদ হয়ে গেল। ওয়া ইয়াহসাবুনা, এবং তারা ধারণা করছে, আন্নাহুম ইহসিনুনা সুনআ, যে নিশ্চয়ই তারা ভালো ভালো কাজ করছে।
তারা মনে করে যে আমরা খুব ভালো ভালো কাজ করছি, কিন্তু আল্লাহ বলেন তাদের এই সমস্ত কাজগুলি বরবাদ। এরা কারা? এরা হলো কোরআন নাযিল হওয়ার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু রাসালাত লাভ করার পরে যারা পূর্ববর্তী আসমানি কেতাবের আমল করতেছে। অনেক ইহুদি, খ্রিস্টান, ধর্মযাজক, পাদ্রী, হিন্দুদের অনেক সাধু সন্ন্যাসী অন্যায় করে না, কেউ সারা জীবন বিয়া করে না, কেউ সারা জীবন নকশুল কাটে না, কত ধরনের সাধনা করছে বিভিন্ন জাতি। তো এদের কথা আল্লাহ বলছেন যে আমি কি জানাবো যে আমলের দিক থেকে সবচাইতে ক্ষতিগ্রস্ত কারা? এরা আমল করছে কিন্তু ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের সমস্ত মেহনতগুলি হারিয়ে যাবে, এগুলো আমলনামায় পাওয়া যাবে না। ওয়াহসাবুনা, অথচ তারা ধারণা করে আন্নাহুম ইহসিনুনা সুনআ, যে নিশ্চয়ই তারা ভালো ভালো কাজ করছে। সাধারণ অনেক মানুষও এটা মনে করে যে বিভিন্ন ধর্মের যারা ধর্মযাজক বা ভালো ভালো কাজ করে, ইবাদত বন্দেগী অন্যায় করে না, তো তাদের কি হবে? তো আইন হলো যে এক একটা আসমানি কেতাবের এক একটা সময়কাল থাকে। তো এক একটা আসমানি কেতাবের সময়কাল ফুরিয়ে গেলে আরেকটা আসমানি কেতাব আসে। তো এখন যখনই একটা নূতন আসমানি কেতাব আসে, তখনই এই নূতন আসমানি কেতাবগুলো সবাই আমল করতে হবে। কাজী যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন, পৃথিবী যখন কোরআন আসছে, তখন আপনারা যদি কেউ তাওরাত, ইনজিল, জাবুর এইসব কেতাবগুলো আমল করেন, কোনো লাভ হবে না। এটা আল্লাহ বলছেন যে তারা মনে করে যে আমরা অনেক ভালো ভালো কাজ করছি, কিন্তু না, কোনো লাভ হবে না, সবই বরবাদ হবে। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, এই লোকগুলি রবের আয়াতগুলিকে অস্বীকার করেছে। তার কারণ আল্লাহ বলছে যে তোমরা এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনো, কোরআনের উপর ঈমান আনো, এগুলি তারা অস্বীকার করেছে। ও লিকাহি, এবং আল্লাহ সাক্ষাৎকে অস্বীকার করেছে। হাবিতাত আমালুহুম, তাদের আমলগুলি নষ্ট হয়ে গেল, ঝরে গেল, ডিলেট হয়ে গেল। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলেন আমি কিয়ামতের দিন তাদের জন্য ওজন স্থাপন করব না। ওজন স্থাপন না করার কারণ হলো, ওজন দিতে হলে দুই সাইডে দুইটা জিনিস লাগে, একটা বাটখারা একটা পণ্য। কিন্তু যদি একটাই জিনিস থাকে, দুইটা না থাকে, তো ওজন কি দিবে? ন্যাক আর বদ যদি দুটো আমল আসে, এটা হবে ওজন। কিন্তু যার ন্যাক আমল মোটেও নাই, তার কি ওজন হবে? এই জন্য এরা বিনা হিসাবে জাহান্নামী হবে। আর যাদের শুধু ন্যাক আসে, তারা ওই রকম বিনা হিসাবে জান্নাতি, তাদের বদ মোটেও নাই আমার ওজন করার মতো। আর সবগুলো না বলুন উলাইকাল মুকাররাবুন, সূরা ওয়াকিয়া যাদের কথা বলা হয়েছে। আল্লাহ বলেন তাদের জন্য কিয়ামতের দিন আমি ওজন স্থাপন করব না। যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু, তাদের এই বিনিময় হলো জাহান্নাম। কেন? যে তারা কুফরি করেছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, তাওরাত ইনজিল ঘষামজা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যগুলি তারা বিলুপ্ত করেছে, তারপর শরীয়তের কঠিন কঠিন আইনগুলিকে তারা বিলুপ্ত করেছে। এই সব তারা করেছে এই আহলে কিতাবরা। যালিকা জাযাউহুম জাহান্নাম, তাদের এই জাহান্নামের শাস্তি কেন? বিমা কাফারু, যে তারা অবিশ্বাস করেছে, অত্যাখাজু আয়াতি ও রসুলি হুজুয়া, এবং গ্রহণ করেছে আমার আয়াতগুলি এবং আমার রাসূলগণকে ঠাট্টা হিসেবে, উপহার ঠাট্টা মনে করেছে। এগুলি তারা গুরুত্ব দেয়নি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস হবে মেহমানখানা। ওদের হলো জাহান্নাম মেহমানখানা, আর মুমিনদের মেহমানখানা হলো জান্নাতুল ফিরদাউস, সর্বশ্রেষ্ঠ জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শর্ত দুইটা, ঈমান এবং আমলে সালেহ, দুইটা জিনিস, ঈমান এবং আমলে সালেহ। আমলে সালেহ না হলে শুধু ঈমান নিয়ে তার মৃত্যু হবে কিনা জানা যায় না। যদি হয়
তাহলে শাফাতের কারণে কোনো একদিন সে অনেক শাস্তি কাটার পরে মুক্তি পেতে পারে। কিন্তু আমল না থাকলে যে তার ঈমান নিয়ে আসার মৌয়াত হবে, এটা এক মারাত্মক, একটা অবিশ্বাস্য ব্যাপার। কেন আমল না থাকলে শয়তান তাকে চেপে ধরে। মানুষের মধ্যে যদি সার্বক্ষণিক আল্লাহ জিকির না থাকে, তো শয়তান তো তার উপরে চেপে, এটা কোরআনেই বলা আছে। তাহলে ঈমানের সহিত তার মৃত্যু হওয়া তো অসম্ভব ব্যাপার হয়ে পড়ে। খালিদিনা ফিহা, সেই মেহমানখানায় তারা অনন্তকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা অনুসন্ধান করবে না তার কোনো পরিবর্তন। যে ভালো লাগে না, এখন একটু অমুক জায়গায় যাই, বা এই শহরে থাকবো না আর এক শহরে যাই, বাংলাদেশ ভালো লাগলে সিঙ্গাপুর যাই না। আল্লাহ বলেন তারা এরকম কোনো পরিবর্তন অনুসন্ধান করবে না। এতই সুখের জায়গা, যে এতই সুন্দর, যে সেখান থেকে তাদের যেতে মন চাবে না। কুল, আপনি বলেন হে রাসূল, লাউকান আল বাহরো, যদি হতো সমুদ্রগুলি, মেদাদ আল্লে কালেমাতে রাব্বি, আমার রবের বাক্যের কালি, আমার রবের বাণী, এটার কালি যদি হতো সমুদ্রগুলি, নাফেদ আল বাহরো, ফুরিয়ে যেত সমুদ্র, কবলা আংতাং ফদা কালেমাত রাব্বি, আমার রবের বাণী শেষ হওয়ার পূর্বে, আমার রবের বাণী শেষ হওয়ার পূর্বে সমুদ্রের পানি শেষ হয়ে যেত। আল্লাহ জিনা বিমিসলি মাদাদা, যদিও আমি আরও তার অনুরূপ সাহায্য যদি নিয়ে আসতাম, অর্থাৎ সমুদ্রের সাথে আরও অনুরূপ সমুদ্র যদি আমি নিয়ে আসতাম, তবুও এই পানি, এই কালই শেষ হয়ে যেত, কিন্তু রবের বাণী শেষ হতো না। তাহলে এই কথা দ্বারা বোঝা যায় যে আমাদের এই পৃথিবীর মতো, মানে যেটাকে বলা হয় প্যারালাল ইউনিভার্স, এর সমমানে মহাবিশ্ব অনেক আছে। আমাদের বাংলাদেশ, এটা তো বাংলাদেশের এই পৃথিবীটা, এটার পরিধি হলো 25,000 মাইল, আর ব্যাস হলো 8,000 মাইল। এটা ছোট্ট একটা জায়গা। এই পৃথিবীর ভালো মন্দ এগুলি লাগতে তো একটা দিঘির পানিও লাগে না। তাহলে এখন সমুদ্রের পানি ফুরিয়ে যাবে, আর আল্লাহর কালাম তো এইরকমই, যেরকম আপনি কোরআন পাচ্ছেন, সব বাক্যগুলি, বাণীগুলি। তাহলে এর থেকে প্রমাণ হয় যে আল্লাহ তাআলা আমাদের পৃথিবীর মতো আরও হয়তো কোটি কোটি জগৎ তার আছে, এবং সকল জগতে তার আদেশ জারি হচ্ছে। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, সূরা তাওবার, সূরা তালাকের মধ্যে আছে যে সমস্ত আকাশ পৃথিবীতে আল্লাহর আদেশ জারি হয়। এবং এই সূরা আর রহমানও এটা ইঙ্গিত করে। আর রহমানে বলা আছে সানাফরুকু লাকুম আইয়ুহাস সাকালান, হে ভারী দুটো জাতি, তোমাদের জন্য আমি অবসর গ্রহণ করব। ফারেকা মানে পৃথক হওয়া, আমি অন্য জগতের কর্মকাণ্ড স্থগিত করে তোমাদের কর্মকাণ্ডের দিকে আমি মনোযোগ দিব। তাহলে এতে বোঝা যায় যে আল্লাহর মহাবিশ্ব, কত মহাবিশ্ব তার আছে, সেটা একমাত্র আল্লাহ জানে, এটা কোনো মানুষ এটা বলতে পারে না। কুল, হে রাসূল আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ। এখন তোমাদের মতো মানুষ, তোমরা যদি নূরের তৈরি হও তো আমিও নূরের তৈরি, তোমরা যদি মাটির তৈরি হও তো আমিও মাটির তৈরি, তোমরা যদি ফেরেশতার বংশধর হও তাহলে আমিও ফেরেশতার বংশধর। আমি তোমাদের মতো, তোমরা যা আমি তাই, আল্লাহ রাসূল বলছেন। তো এই কথাটা আপনাদেরকে আমি আগেও বুঝিয়ে বসি। এক শ্রেণীর লোক বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তার মাটির তৈরি বলা হলে এটা অপরাধ হবে। কিন্তু এটা হলো তাদের মস্ত একটা জ্ঞানের মানে স্বল্পতা, এটা ভুল। দেখেন ফেরেশতারা কারা? এরা হলো আমাদের পাহারাদার, বডিগার্ড। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। তার জন্য একের পর এক ফেরেশতা আসে, যারা সামনে এবং পিছন থেকে তাকে পাহারা দেয় এবং আল্লাহর হুকুমে তাকে রক্ষা করে। এখন আমাদের পাহারা হইল ফেরেশতারা, আর আমাদের শত্রু হলো জিন জাতি, শয়তান জিন। তাহলে আমাদের যারা শত্রু তারা হলো আগুনের তৈরি। তাহলে আগুনের তৈরি শত্রুর
পাহারাদার যদি তার সাথে শক্তিশালী না হয় তাহলে সে পাহারা দিতে পারবে? এই জন্য আগুনের চাইতে শক্তিশালী আল্লাহ নূর, এই জন্য ফেরেশতাকে নূর দ্বারা সৃষ্টি করছে, যাতে ওরা আমাদের আগুনের তৈরি শত্রুকে প্রতিহত করতে পারে। এই জন্য ফেরেশতাদেরকে আল্লাহ নূরের তৈরি এটা করেছে। তাফাক্কুর করলে এটা বুঝবেন। আর একদল বোকা মানুষ মনে করে যে নূরের তৈরি হইলেই এটা ভালো হয়। না, মানুষকে আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করেছেন এবং পদার্থের মধ্যে সর্বোত্তম মাটি। মাটির থেকে যা পাওয়া যায়, অন্যান্য পদার্থ থেকে আমরা উপকার পাই, কিন্তু মাটির থেকে যতটা উপকার আমরা পাই অতটা উপকার আরও কোনো পদার্থ হতে আমরা পাই না। তো এই জন্য আল্লাহ বলছেন যে আপনি জানিয়ে দেন যে আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ব্যবধানটা কি? ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, কিন্তু তোমাদের কাছে ওহী আসে না। তোমরা যে মানুষ, আমিও সেই মানুষ, কিন্তু আমার কাছে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। ওহীটার মূল বক্তব্য কি? ইন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। এ আমার কাছে ওহী আসে, তার সারমর্ম, তার এসেন্স, তার সারমর্ম যে নিশ্চয়ই তোমাদের ইলাহ হচ্ছেন এক ইলাহ, তোমাদের উপাস্য ইবাদতের যোগ্য আল্লাহ একমাত্র আল্লাহ। কাজে এটা আমার কাছে ওহী আসে, তার সারমর্ম হলো এটা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, অতএব যে রবের শুভ সাক্ষাৎ যে কামনা করে, ফালিয়ামাল আমালান সালেহা, সে যেন ভালো ভালো কাজগুলি করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে রবের ইবাদতে যেন কাউকে শরিক না রাখে, শুধু আল্লাহর উদ্দেশ্যেই যেন সে ইবাদতগুলি করে। কিন্তু আমরা আল্লাহর ইবাদতের সাথে শরিক করি। সমস্ত সেজদা প্রকার ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সমস্ত সেজদার প্রাপক, মানে সেজদা যিনি পাবেন তিনি কে? আল্লাহ। তা আমরা যদি এই সেজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে করি, তাহলে আল্লাহর অংশ আমি অন্যকে দিলাম। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ ছাড়া যদি কেউ অন্য কোথাও সেজদা করে, কোনো কবরে, কোনো পীরের কদমে, অন্য কোনো জায়গায়, তাহলে এটা তার শিরক হয়ে গেল। অর্থাৎ যে সেজদাটা আল্লাহর পাওয়া না, সেটা আপনি অন্যকে দিলেন। তো এভাবেই আল্লাহর কোনো কাজে শরিক করা যাবে না, আল্লাহ একা করবেন, আইন আল্লাহ একা দিবেন। আল্লাহ আল্লাহুল খালক ওয়াল আমর, জেনে রাখো, সাবধান, সৃষ্টি তার, আদেশ তার। এখন এই আদেশ যদি আপনি আল্লাহর আদেশও মানেন আর যদি তাগুতের আদেশও মানেন, তাহলে আপনি শরিক করলেন কিনা দেখেন। কিন্তু আমরা তো এটাই করছি, আল্লাহর আদেশে আমরা মসজিদে আসি, নামাজ পড়ি, আর তাগুতের কথা অনুযায়ী আমরা বিচার ব্যবস্থা পরিচালনা করি। আমাদের যে ফৌজদারি আদালত বিচার ব্যবস্থা, এটা কি আমাদের কোরআনের বিধান, সিরাতাল মুস্তাকিমের বিধান? সিরাতাল মুস্তাকিমের বিচার ব্যবস্থা হলো হুদুদ কেসাস তাজির, অপরাধ দণ্ডবিধান। এই অপরাধটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে: আল্লাহবাদী কেস, মানুষবাদী কেস, জেনারেল কেস। আল্লাহবাদী কেস হলো 5টা: চুরি, ডাকাতি, জেনার অপবাদ, শরাব পান করা। এই 5টা কেসের বাদী হলো আল্লাহ। আর আপনি দেখেন ফৌজদারি আদালতেও জিয়ার কেস আছে, গভর্নমেন্টবাদী কেস আছে। তো এখন ওরা এটার সাথে পাল্লা দিছে, আল্লাহ বলে আল্লাহবাদী কেস 5টা, ওরা জিয়ার কেস বলতে কতগুলি ধারা আছে যে এইটা গভর্নমেন্টবাদী কেস হবে। তো আল্লাহবাদী কেস, তারপরে মানুষবাদী কেস হলো মারামারি, কাটাকাটি, খুনাখুনি। এরপরে জেনারেল কেস, বিভিন্ন ধরনের যে অপরাধ, এটা হলো তাজির, হুদুদ, কেসাস, তাজির। এই 3টার আওতাভুক্ত সমস্ত ক্রাইম এবং এর বিচার এর মধ্যে। কিন্তু আমরা সেখানে আল্লাহর হুকুম অনুযায়ী কতগুলি কাজ করি, আর তাগুতের হুকুম অনুযায়ী আমরা কতগুলি কাজ করি। তাহলে আল্লাহ যে একাই যিনি আইন দেবেন, সেই আইনটা আমরা অন্যদের থেকে নিলাম, তাহলে শরিক হলো কিনা? তো এই যে শিরক, আল্লাহ এই কথাটা কোরআন পাকে বলেছেন সূরা ইউসুফের 6 নম্বর আয়াতে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, যে তাদের অধিকাংশ ঈমান আনে, সাথে সাথে তারা মুশরিক। এই যে কথাটা কত গুরুত্ব কথা। ওমা ইউমিনু
আকসারুম বিল্লাহ ইল্লাহুম মুশরিকুন, তাদের অধিকাংশ ঈমান আনে, সাথে সাথে তারা শিরক করে। এইটা দেখেন যে আমরা ঈমান আনার সাথে সাথে শিরক আমরা করছি। আমরা ঈমান আনছি, আমরা কবরে ফুল দিতে যাব কেন? শহীদ মিনারে আমরা সালাম করব কেন? শিখা চিরন্তনে আমরা সালাম করব কেন? এগুলো তো সব শিরক। ফুল দেওয়া আমাদের শরীয়তের কোনো বিধানে আছে যে ফুল দিলে সব হবে? ইসরাফ, অন্যায়, এবং এটা অযথা একটা বাজে পথে, এটা খ্রিস্টানদের একটা নিয়ম। খ্রিস্টানরা কবরে ফুল দেয়, সেটি আমাদের এখন পেশা হয়ে গেছে, যেটা ফুল না দিলে তার ইজ্জত থাকে না। ইব্রাহিম রাসূল যেটা বলছে যে তোমরা শিরক করো তোমাদের মধ্যে আপসে বন্ধুত্ব বজায় রাখার জন্য, যে ও করে আমি না করলে এটা কেমন হয়, ও যায় আমি না গেলে কেমন হয়। মুওয়াদ্দাতা বাইনিকুম ফিল হায়াতিদ দুনিয়া, ইব্রাহিম রাসূলের উক্তিটাই কোরআনে উল্লেখ আছে। তাহলে আমরা যদি শিরক মুক্ত না হতে পারি তাহলে তো আমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। শিরক এমন একটা কাজ যাতে আপনার আমার সমস্ত নেক আমলগুলো ঝরে যাবে। লাইন আশরাকতা লা বাতান্না আমালুক, যদি আপনি শিরক করেন আমল নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা এতগুলি দেশে আলেম ওলামা, এত দল, এত সব কিছু, কিন্তু আমরা এইসব বিষয় তো একমত হচ্ছি না যে এগুলি আমরা রিমুভ করব, দূর করব, এটার জন্য আমরা সংগ্রাম করব, তা তো আমরা করি না। কাজে এই জন্য আমাদের কি অবস্থাটা হবে, যাই হবে তা কোরআনে বলা আছে, এর বাইরে কিছু হবে না। বিচার আচার যা হবে কোরআনে যা আছে এটাই হবে। তো এই জন্য এই শিরক মুক্ত অবস্থা আমাদের এটা থাকা উচিত, কিন্তু সেটা আমাদের মধ্যে নাই, এবং সেই চিন্তাটা আমাদের মাঝে নাই যে আমরা কিভাবে শিরক করে যাচ্ছি। তো এই জন্য আল্লাহ বলেন যে ইবাদত করবে, আমার শুভ সাক্ষাৎ যদি কামনা করো তো আমার ইবাদত করবে এমন ইবাদত যে ইবাদতে তুমি কাউকে শরীক রাখবে না। এটা আল্লাহ কতভাবে বুঝিয়েছেন কোরআনে। সম্ভবত সূরা হুদে বলেছেন আল্লাহ যে একজন গোলামের যদি দুইজন মালিক হয়, জারাবাল্লাহু মাসালান ফিহি শুরাকা, এক ব্যক্তি তার কয়েকজন মালিক, এবং মালিকরা কারা, কেমন মালিক? মুতাশাকিসুনা, আপোষে পরস্পর বিরোধী। এখন একজন গোলাম, তার মালিক ধরেন 3-4 জন পরস্পর বিরোধী মালিক মনিব। এখন এই গোলাম কাকে খুশি করবে বলেন? তাহলে আমরা তো এক আল্লাহর গোলাম না, আমরা তো এই আল্লাহ ছাড়া তাগুতি শাসনের আনুগত্য আমরা করছি। আমরা তো সবাই এই তাগুতকে মেনে নিয়ে আমরা তাগুতের অধীনে সব কাজ করছি, কিন্তু আল্লাহ এটা বলেন নাই যে তুমি তাগুতের সাথে মিলেমিশে কাজ করো। আল্লাহ বলছেন তুমি সঠিকভাবে মুখলিসিন আলাহুদ্দিন, খাঁটি আনুগত্য সহকারে তুমি যা পারো তাই করো। কিন্তু আমাদের মধ্যে সেই অনুভূতি নাই। আমরা চাই যে আমরাও যদি ক্ষমতায় যাইতে পারি তা আমরাও কিছু সুযোগ সুবিধা হয়তো পাবো, কিন্তু এগুলি আল্লাহ আমাদেরকে বলেন নাই। আমাদেরকে বলছেন যে তোমরা এমনভাবে ফাস্তাকিম কামা উমিরতা মান তাবা মাক, আল্লাহ বলছেন সোজা থাকো যেভাবে তোমাকে আদেশ দেওয়া হয়েছে। এ রাসূল, আল্লাহ রসুল তো এই কথাগুলোই বলেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআনের কোন আয়াতের কারণে আপনার দাড়ি চুল সাদা হয়ে গেছে ভয়তে? তখন আল্লাহ রসুল বলছে এই আয়াত, ওয়ালা তারকুনাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, জালেমদের দিকে বিন্দু মাত্র ঝুঁকবে না। ফাস্তাকিম কামা উমিরতা, যেভাবে আপনাকে সোজা থাকতে বলা হয়েছে সেভাবে আপনি সোজা থাকুন। এই যে আদেশগুলি, এগুলির জন্য আল্লাহ রসুল ভীত হয়ে গেছেন যে আমি এই ভয়তে আমার দাড়ি চুল সাদা হয়ে গেছে। কিন্তু আমরা তো নিজেরা সোজা থাকছি না, আমরা আঁকাবাঁকা হয়ে যাচ্ছি। দেখেন, চিন্তা করে। তো এখন কথাটা হচ্ছে যে আল্লাহর কোরআনের কথা বলা, প্রচার করা, এটা আমাদের জন্য ফরজ। আমরা এটা বলছি, কে মানবে কে মানবে না সেটা আমরা জানি না, এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু দায়িত্ব হলো প্রচার করে দেওয়া। তাহলে আমরা সোজা থেকে আমরা কাজ করতেছি না, আমাদের কাজের মধ্যে কিছু না কিছু ভেজাল জড়িত হচ্ছে, এবং আল্লাহ এটা চান না। আল্লাহ চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো কাজ করে, সুন্দর কাজ করে। আহসান মানে সবচাইতে সুন্দর। এই জন্য এইসব আয়াতগুলি অত্যন্ত গবেষণামূলক, যে সকল মানুষ
ঈমান আনার সাথে সাথে তারা শিরক করে। আল্লাহ বলেন আবার ইবাদতে কাউকে শিরক করবে না। তাহলে আমরা এগুলোর জন্য কি করছি? এই যে আমাদের আইন কানুন, আমাদের সিরাতাল মুস্তাকিম রাস্তা, এই রাস্তাটাকে ভেঙে ভেঙে ওরা বাইপাস করে দিল। আল্লাহ বলেন তোমার অর্থনীতি হবে জাকাত, ওসর, গনিমত, ফাই। ইসলামী রাষ্ট্রের অর্থনীতির মানে ভিত্তি কি? জাকাত, ওসর, গনিমত, ফাই। আরও আছে জিজিয়া, খেরাজ, এই দুইটাও আছে। জিজিয়া, খেরাজ। জিজিয়াটা হলো ইহুদি খ্রিস্টানদের থেকে আদায় করা হবে, আহলে কিতাবদের থেকে। যারা ধনী তাদের থেকে বাৎসরিক 4টা স্বর্ণমুদ্রা, যারা মধ্যবিত্ত তাদের থেকে বাৎসরিক 2টা স্বর্ণমুদ্রা, আর যারা গরিব তারা 1টা স্বর্ণমুদ্রা বাৎসরিক কর দিয়ে, এটার নাম জিজিয়া। আর খেরাজ হলো বিধর্মীরা জমির খাজনা দিবে, সেটা রাষ্ট্র বা সরকার বিভিন্ন বিষয় বিবেচনা করে যেটা তারা ন্যায্য মনে করে এইভাবে একটা খেরাজ ধার্য করবে, সেটা মুশরিকরা দিবে। আর মুসলমানরা দিবে জাকাত, ওসর, তারা খেরাজ দিবে না। আপনার ফসলে আপনি যদি বিনা সেচ, বিনা সার ঔষধে, নদীর পানিতে গাছ যদি শিকড় দিয়ে রস শুষিকে ফল দেয়, এখানে ওসর দিবেন। আর যদি সেচ, সার, ঔষধ লাগে সেখানে নেসপে ওসর, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ জাকাত দিবেন। 26 মণ থেকে উপরে যারা এই ফসলটা পাবেন তারা এই জাকাতটা দিবেন। মুসলমানদের জন্য হলো এটা জাকাত। এবং এই জাকাতটা মানে একমাত্র জ্বালানি কাঠ এবং পশুর খাদ্য, এই দুইটা ছাড়া সমস্ত ফসল থেকে জাকাত আদায় করা হবে। যেমন আপনার আলু, আপনার কাছে যদি 26 মণের উপর আলু হয়, আলু, বেগুন, কফি, টমেটো, তারপর ইক্ষু, বাদাম, খেজুর, মানে আঙ্গুর, বেদানা, যা কিছু আপনার খেতে আসে, এটা যদি 26 মণের উপরে হয় তাহলে আপনি সেটার ওষুধ দিবেন, এটা ফরজ। কিন্তু এই ফরজ সম্পর্কে মানুষের মধ্যে কোনো চেতনা আছে? মানুষরা জানে কি? অনেক অঞ্চল আছে তারা জীবনের নামও শোনে না যে এইসব জিনিস আমাকে জাকাত দিতে হবে। তাহলে এই জন্য আমরা আলেম সমাজ, আমাদের ত্রুটি আর আপনাদেরও ত্রুটি। কোরআন তো আর আমাদের একার জন্য না, কোরআন তো সবার জন্য। আপনারা সবাই পড়েন, চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন। এখন তো একটা সুযোগ হয়েছে। আমরা তো সব সময় মোবাইল সাথে রাখি যে আমাদের কে কোনটা আয়াত, এই আয়াতের অর্থ বুঝি না, এইটার অর্থ বুঝি না, প্রশ্ন করে আমরা সর্বদা এটার জবাব দেওয়ার জন্য চেষ্টা করি। খারাপ লাগলেও খারাপ মনে করি না, যেহেতু এটা আমার দায়িত্ব। আমি কোরআনের কথা মানুষকে শোনাবো। তো এরকম আপনারা অন্যান্য আলেমদের সাথে যোগাযোগ রাখেন, যারা ভালো আলেম, তাদের সাথে যোগাযোগ রাখলে আপনারা তো তাদের থেকে শিখতে পারবেন, যেটা বোঝেন না জানতে পারবেন। এটা তো এখন আর মানে কারো কাছে যাইতে হয় না, কত সুযোগ সুবিধা। তাহলে এখন এই বিষয়গুলি, ফরজ বিষয়গুলি যদি আপনি না জানেন এবং জনগণ না জানে, তাহলে এটা কত বড় মারাত্মক। দেখেন এই যে কলা, এই তো কলা 26 মণ কলা হইতে তো বিট ঝাড় করা লাগবে না, তো কলায় তো জাকাত হবে। এই যে কলার মার্কেট দেখেন না, কত কলা। এই কলাগুলিতেও তো 10-এর 1, এটা তো কিছু লাগে না, এটা গাছ লাগাইলে মাটিতে কলা হয়। এইভাবে প্রত্যেকটা ফসল, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণ। সূরা বাকারার মধ্যে আয়াত আছে, মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ আনফিকু তয়্যিবাতে মা রাযাকনাকুম মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। এই যে মানে তোমাদের উপার্জন, যেটা এই উপার্জনের জাকাত দিবে, এবং জমি থেকে আমি যেটা উৎপাদন করি সেটা তোমরা জাকাত দিবে। এটা সূরা বাকারাকে স্পষ্ট বলা আছে, শেষের দিকে আয়াত আছে। তাহলে এইটা আপনার জনগণকে জানাবেন, বুঝাবেন। 26 মণ থেকে উপর হলে জাকাত ফরজ। আপনি যদি জমি আধি দেন, তো যে আধি ওর যদি 26 মণ উপরে পায় তো ও জাকাত দিবে, আর আপনার মালিক আপনার যদি 26 মণ উপরে হয় তো আপনিও জাকাত দিবেন। এটা কোনো কঠিন কিছু না। আবার 26 মণের উপরে যখন যাবে, তখন যদি ওই 5 ভাগের 1 ভাগ বাড়ে তা সেটা জাকাতের আওতায় আসবে। আর তার সাথে কম যদি হয়, মানে 26 মণে 27 মণ আসলো, তাতে হবে না। 26 মণের 5 ভাগের 1 ভাগ যদি বাড়ে তো সেটা জাকাতের আওতায় আসবে। এভাবে আপনি আস্তে আস্তে সামনে যত যাবেন এভাবে জাকাত দিতে থাকবেন। এই অর্থনীতি হলো জাকাত, ওসর, গনিমত, ফাই।
যুদ্ধে যে সম্পদ আসবে এটা গনিমত, আর মালিফাই হলো বিনা যুদ্ধে, যেখানে মুসলমানরা ফামা ওজাফতুম আলাইহিম খাইলুম ওয়ালা রিকাব, আল্লাহ বলেন সেখানে তোমরা তোমাদের ঘোড়া উট পরিচালনা করো নাই। খায়ল হলো ঘোড়া, রেকাব মানে উট, ক্যারাভ্যান, উষ্ট্রারোহী। তো এইসব খাত থেকে অর্থ আসবে, এর দ্বারা রাষ্ট্র পরিচালনা করা হবে, সব কিছু এটার মধ্যে নির্ভর করবে। কিন্তু আজকে সেইটা আমরা বাদ দিয়ে আমরা কী করছি, আমাদের জাকাত এর পরিবর্তে ইনকাম ট্যাক্স, ভ্যাট, কর এগুলি আমরা দিচ্ছি। তা আমরা কিন্তু দিচ্ছি, কিন্তু আমাদের থেকে খাজনা না নিয়ে ইনকাম ট্যাক্স নেওয়া হচ্ছে, যার ফলে আমরা আল্লাহর কাছে আসামি হব। আমাদের থেকে তারা নিচ্ছে, আমাদের তো সার দিচ্ছে না। আপনি একটা কলম, পেন্সিল, খাতা, কলম যা কিছু কেনেন প্রত্যেকটা আপনি ভ্যাট আপনার থেকে কেটে নেওয়া হচ্ছে, ভ্যাট নেওয়া হচ্ছে, ছাড় পাচ্ছেন না আপনি। এই যে ইসলাম বলছে যে তোমার সমস্ত উৎপাদন থেকে তোমার দিতে, জাকাত দিতে, এরাও তো কোনো জায়গায় ছাড় দিচ্ছে না। আপনি পানি, তেল, পানির মশলা, লবণ, খাদ্য যা প্রত্যেকটা থেকে তারা ভ্যাট নিচ্ছে, কিন্তু তারা জাকাত নিচ্ছে না। জাকাত নিলে তো মুসলমানরা তারা জয়যুক্ত হয়ে যে পাশ করবে। কাজেই ওরা হলো শয়তানের কাজ হলো শয়তানি বুদ্ধি করা, আমাদের সম্পদও নেবে আর আমরা মুক্তিও পাবো না। কথা বলতে পারছেন? তো এই জন্য এইসব বিষয়গুলি সম্পর্কে আমাদের সচেতনতা দরকার। আমরা সেগুলি না করে আমরা অনেক সময় যে সমস্ত বিষয় কোনো জরুরি না, কার জামা খাটো, কার দাড়ি খাটো, তার টুপি বাঁকা না, এগুলি নিয়ে আমরা সমাজে অনেক সময় নষ্ট করছি। কাজে মৌলিক বিষয় যেটা ফরজ, যেটার জন্য আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং এগুলি সব কোরআনের কথা। এই কোরআনে যা আছে এগুলি সব জিজ্ঞাসা করা হবে হাসরের ময়দানে, তিলে তিলে। এবং সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুনু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন কবির। আয়াতটি দেখে নেবেন এই সূরা লোকমানের মধ্যে। এর অর্থ হলো, লোকমান তার ছেলেকে বলছে, হে বৎস, রাই বরাবর, হাব্বাতে মিন খারদাল, রাই বরাবর কোনো ভালো মন্দ যদি পাহাড়ের মধ্যে থাকে, পাথরের মধ্যে লুকানো থাকে, মাটির মধ্যে লুকানো থাকে, আকাশের কোথাও লুকানো থাকে, আমি সব কিছু বের করে নিয়ে এসে আমি হিসাব নেব। সূরা লোকমান ডাইরেক্ট বলা হয়েছে। আর আমরা কি চিনতে আসি যে মন কান্না কিরির সুয়াজাব মান রব্য কমা দীর্ণ কমান নবীক, এই তিনটা বললেই খালাস, আর কিছু নাই। এই তিনটা বললেই আপনি ভেসে চলে গেলেন। আর আল্লাহ বলে যে আমি তোমার কোরআনে যা কিছু আছে পৃথিবীতে ভালো মন্দ, ফামাইয়া আমার মেসকালা জাররাতেন খায়রাইয়ারা আমাইয়া আমার মেসকালা জাররাতেন সারাইয়ারা, তুমি বিন্দু মাত্র ভালো মন্দ সব তুমি দেখবে, সব কিছুর বিচার হবে। এই কোরআনে যা বলা হয়েছে সব কিছু প্রশ্ন করা হবে। 50,000 বছরের সময় একটা দিন নির্ধারণ করা হয়েছে যে সেদিন বিচার করা হবে। আপনি সেটা ওইখানে নিয়ে সহজ করে দিলেন। তিনটে কথা বললে তার খালাস মিষ্ট হয়ে গেল। সেটা আল্লাহর কোরআনের সাথে কিছু মিল আছে? ওই নামগুলি কি কোরআনে আছে? এগুলির দ্বারা এই এমন কাজ করা হয়েছে যাতে সারা দুনিয়ার মানুষ এগুলো বিশ্বাস করছে, আর আমরা বললে আমাদেরকে মানুষ গালি দিচ্ছে। এটা তো আলেমদের কাজ। হাসরের ময়দানে যান, সেদিন দেখতে পাবেন যে আপনারা কার কথা এগুলা করলেন। আল্লাহ বারবার বলছে যে আমি তোমাদের জন্য বিচারের দিন নির্ধারণ করেছি। ফাতে আপনি কি বলেন? মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ প্রতিদান দিবসের মালিক। প্রতিদান দেওয়ার জন্য তো একটা দিন আছে নির্ধারিত, সেই দিনে প্রতিদান দেওয়া হবে। তা আপনি অনুষ্ঠান করবেন, একটা ডেট দিচ্ছেন, সেটার আগেই অনুষ্ঠানটা করে ফেলবেন? আল্লাহ তাআলা কি ওয়াদা খেলাপ করেন? আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, হ্যাঁ, কুল্লাকুম মিয়াদু ইয়াউমিন লা তাস্তাখিরুনা সাআতাও ওয়া লা তাস্তাকদিমুন। আপনি তাদেরকে বলেন তোমাদের জন্য একটা দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই দিনটার ব্যাপারে তোমরা এক মুহূর্ত আগেও করতে পারবে না, পরেও করতে পারবে না। সেই দিনটা 50,000 বছরের সমান একটা দিন, সেই দিন তোমাদের বিচার করব। আর আপনারা এইখানে বিচার শেষ করে দিলেন। কার কথায়? কোথায় পাইছেন? কোরআনের কোথাও আছে? বলেন। এগুলি সম্পর্কে গবেষণা করেন, চিন্তা করেন। কোরআনে যা আছে এটার উপরেই বিচার হবে। কোরআনে যা নাই সেগুলোকে আপনারা কিভাবে শক্ত করে ধরলেন? কাজে এই ব্যাপারে যেই যা বলুক আপনারা সতর্ক হন, আপনারা চিন্তা ভাবনা করেন। আমি আমার কোনো কথা আপনাদেরকে শুনাই না কখন, ইনশাআল্লাহ, আল্লাহর রহমত।
তাহলে আমরা কি নূতন সূরা ধরবো না? এখন তো সমস্ত থাকবে, এবং তো থাক। হ্যাঁ হ্যাঁ, আগামী সপ্তাহে এসে নতুন শুরু হবে। তাহলে আমরা এখানে এই শিরকের ব্যাপারটা সবচেয়ে মারাত্মক, এটা আপনারা সবসময় লক্ষ্য রাখবেন। কথা বলতে পারছেন? বিড়ালে মাথা চুলকাচ্ছে, এখন যদি ঘাড়ের উপরে পা উঠায় তাহলে বড় মেহমান আসবে, ছাগল কাটতে হবে। আর যদি ছোট মেহমান হয় তো মুরগি কাটতে হবে, বিড়াল যদি ঘাড়ের উপরে পা না উঠায়। এইসব শিরক সমাজে বিদ্যমান, আমরা দেখেছি মানুষ এগুলো বলা বলি করে। অমুক পাখি ডাকছে এই হবে কি, এসবগুলি সব শিরক, সব কিছু আল্লাহর হুকুমে হয়, এগুলো কিছুই না। তো এই জন্য ছোট শিরক বড় শিরক সকল শিরক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন যে আমার সাথে শুভ সাক্ষাৎ কামনা করলে ইবাদত করবে, এমন ইবাদত যে তার মধ্যে বিন্দুমাত্র শিরক থাকবে না, অংশীদারিত্ব থাকবে না। কিন্তু আমরা তো পারছি না। আমরা সিরাতুল মুস্তাকিম অর্থনীতি যেটা, সেটা নাই, সেটা ওরা ভাঙ্গিয়া সেখানে বাইপাস করে দিয়েছে। আমাদের দণ্ডবিধান যেটা বিচার ব্যবস্থা, সেটা হুদুদ কেসাস সেটা নাই, সেখানে ওরা 1860 সনে মুসলমানদের ফৌজদারি মুসলমানদের মানে যে শরিয়াতের বিধান যেটা, হ্যাঁ, মুসলমানদের কাজীপদ, এটাকে বিলুপ্ত করে তারা ফৌজদারি আদালত আইন প্রবর্তন করেছে এই ভারতবর্ষে, এবং সেইটি আমরা সবাই করছি। কিন্তু আমরা কেউ চিন্তা করছি না যে আমাদের আইনটা কোথায় ছিল, আমাদের আইনটা কোথায়। আল্লাহ রসুল যে দিন সমাপ্ত করেছেন, পরিপূর্ণতা লাভ করেছেন, এটা তো বিদায় হাজি বলে দেওয়া হয়েছে, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম। তো দিন তো ওই সময় পূর্ণতা লাভ করছে, আমাদের কাজ ছিল সেই রাস্তাটাকে সংরক্ষণ করা। এই জন্য কোরআন পাকে যত আয়াত আছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই সাবিলিল্লাহ কথাটা বলা আছে। আপনি যুদ্ধ করবেন রাস্তায়, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ তাআলার প্রাণ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইঞ্জিনিয়ার, সাহাবায়ে কেরাম লেবার, আর এর মাল মেটেরিয়ালস হচ্ছে আল কোরআনের ভিতরে যা আছে। এই মাল মেটেরিয়ালস দ্বারা আপনি সিরাতাল মুস্তাকিম রাস্তা তৈরি করবেন, এটা প্ল্যানদাতা হলো স্বয়ং আল্লাহ তাআলা, আর এটার প্রধান ইঞ্জিনিয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা লেবার হলো সাহাবায়ে কেরাম, আর মাল হলো আল কোরআন। এর দ্বারা সিরাতাল মুস্তাকিম রাস্তা আপনি তৈরি করবেন, এবং করেছেন। আল্লাহ রসুল রাস্তা করে গেছেন, এবং আল্লাহর পক্ষ থেকে ঘোষণা লাভ করেছেন যে না, আপনি রাস্তা করেছেন, এটা কমপ্লিট হয়েছে। এখন আমাদের কাজ হলো ওই রাস্তাটাকে রক্ষা করা। এই জন্য সব জায়গায় ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ কথাটা আছে, যে আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করো, তোমরা কারো বাড়ি কাউকে মারতে যেও না, তোমরা আল্লাহর রাস্তায় থাকো। এই রাস্তাটা যদি কেউ নষ্ট করতে চায়, তোমরা তাকে প্রতিহত করো। এই জন্য ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এইসব বিভিন্ন আয়াতে এই সাবিলিল্লাহ কথাটা আছে, যে আল্লাহর রাস্তাটাকে রক্ষা করব। কিন্তু আমরা আলেম সমাজ, আমাদের মধ্যে আল্লাহর রাস্তা যে ভেঙে ফেলা হচ্ছে, এই জন্য একটুকু দুঃখ আমাদের নাই, কষ্ট নাই। তো ভাঙ্গা রাস্তা দিয়ে আপনি পার হতে পারবেন? ঢাকা যাওয়ায় যদি ব্রিজ না থাকে একটা জায়গায়, তা আপনি পার হতে পারবেন গাড়ি নিয়ে? তাহলে আমাদের যে সিরাতাল মুস্তাকিম রাস্তা ভেঙে ফেলছে, এটা মেরামত করার যদি চেষ্টা আমরা না করি, তা আমরা কি জান্নাতে যাব? চেষ্টা করে মারা গেলে আল্লাহ দেখবে যে বান্দা আমার চেষ্টা করছে। কাজে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোরআনের যে বিষয়গুলি ফরজ, এই বিষয়গুলি সম্পর্কে মনোযোগ দেওয়া উচিত, তাহলে আমরা শিরক থেকে মুক্ত থাকতে পারবো। আল্লাহ ছাড়া অন্যের আইন মানতে আমরা বাধ্য হচ্ছি, কিন্তু সে আইনের বিপক্ষে যদি আমরা অবস্থান না নেই, আমরাও যদি বলি যে না আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি, তাহলে কী হলো? তাতে সম্পূর্ণ শিরক হয়ে গেল। কাজে এই জন্য এ ব্যাপারে আপনাদেরকে সতর্কতার সহিত কথাও বলতে হবে, সতর্কতার সহিত কাজও করতে হবে। এবং থাকলে ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন। সূরা মারিয়াম আগামী সপ্তাহে শুরু হবে।